আমেরিকাতে এখন পুরোপুরি সামার চলছে আর সামারের খুব পপুলার একটা অ্যাক্টিভিটি হচ্ছে বারবিকিউ। তো এই বছরে আমাদের প্রথম বারবিকিউটা আমরা কিভাবে কি করলাম, কি প্রিপারেশন নিলাম, আর বারবিকিউ করতে গিয়ে কি ঘটনা ঘটলো সব কিছু ইন ডিটেল শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আমরা তো একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকি, আর তার মধ্যে আমরা যারা খুব ক্লোজ নেইবার বা ফ্রেন্ডস, আসলে নেইবার বা ফ্রেন্ডস না, আমরা এখানে একটা ফ্যামিলির মতোই থাকি। তো আমরা যারা আছি আমরা মিলে ছোট করে একটু প্ল্যান করেছি যে আমরা বারবিকিউ করব। আর আমাদের এই কমপ্লেক্সটার ভিতরে না গত বছর পর্যন্ত বারবিকিউয়ের ব্যবস্থা ছিল, গ্রিল টিল ছিল, কিন্তু এই বছর সেটা দেখতে পাচ্ছি না, হয়তো কোনো কারণে তুলে দিয়েছে। তো ওই জন্য যেহেতু এখানে নেই, তো ওই জন্য আমরা প্ল্যান করেছি যে ঠিক আছে আমরা বাসা থেকে সব কিছু ম্যারিনেশন করে টরে নিয়ে গিয়ে পার্কে বারবিকিউ করব। এদিকে গতকালকে আমরা সব বাজার করে রেখেছিলাম, মানে গতকালকে বলতে আমি বুঝাচ্ছি সোমবারের কথা। আর আমরা আজকে মঙ্গলবার রাত, আজকে আমরা সব কিছু প্রিপারেশন নিয়ে রাখবো, আর আগামীকালকে মানে বুধবার দিন সন্ধ্যাবেলা আমরা বারবিকিউগুলো করব। আর উইকডেতে আমরা করছি, এর কারণ হচ্ছে দুটা। এক হচ্ছে যে উইকেন্ডে পার্কে একটু ভিড় হয়ে যায়, আর আরেকটা বিষয় হচ্ছে উইকডেগুলোতে এখন তো সন্ধ্যা অনেক দেরিতে হয়, তো সবাই দেখা যায় ল্যাপটপ থেকে চলে আসেন ম্যাক্সিমাম 6টা বাজে, এরপরে সন্ধ্যা হতে হতে সেই রাত প্রায় 9:30 পৌনে 10টার মতো বেজে যায়। তো যেহেতু ডে লাইট অনেকক্ষণ থাকে, তার জন্য এটা করা খুব ইজি, আলো থাকবে আর সবাই মিলে খুব মজা করা যাবে উইকডেতে, কারণ উইকডেতে ভিড় কম হয় পার্কে। আর বাসার পিছনে ব্যাকইয়ার্ডে বা নিজেদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নিচে এসব জায়গায় করতে গেলে তো আসলে ওরকম কোনো সমস্যা হয় না, ভিড় ভাট্টা বা এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না। কিন্তু আমাদের যেহেতু সব কিছু নিয়ে গিয়ে করতে হবে, সেজন্য আমাদের আসলে একটু ফাঁকা পাওয়া যাবে যাতে, এটাও একটু এনশিওর করাটা দরকার ছিল। তো যাই হোক, এদিকে ছেলেরা যেরকম হয় সব মিলে গল্প করতে বসে গেছে, আর আমরা মেয়েরা বসে বসে আসলে প্রিপারেশনগুলো নিচ্ছি। আমাদের প্ল্যানটা এমনই ছিল যে আজকে আমরা না হয় যা হোক যতটুকু কষ্ট করার করে নিচ্ছি, কালকে তো আমরা কোনো কাজ করব না, আজকে আমরা ম্যারিনেশন টেরিনেশন করে রেখে দিব, কালকে আগুনের পাশে বসে বসে পোড়ানোর দায়িত্ব ছেলেদের। তো যাই হোক, আমরা খুব মজা করে গল্প করে এইসব কাজগুলো আগিয়ে নিচ্ছিলাম। আর চিংড়িটার পুরোপুরি সাসলিকটা আজকে রেডি করে রাখবো, এটা আসলে ম্যারিনেশনের সেরকম কোনো দরকার নেই, এটা বেসিক মশলা টশলা দিয়ে আজকেই রেডি করে ফেলবো। আর এদিকে আমার বর লেবু শরবত বানাচ্ছে। আমি বলেছি আজকে চা করার কোনো দরকার নেই, যে পরিমাণ গরম পড়েছে আর অলরেডি অনেকখানি রাত হয়ে গেছে, তো ওই জন্য আজকে আমরা লেবুর শরবত খাবো ঠান্ডা ঠান্ডা। আর সত্যি কথা বলতে খুব মজা করে লেবুর শরবত বানায়, আমরা খুব মজা করে লেবুর শরবতটা খেতে খেতে গল্প করতে করতে সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর এইদিকে না আপু মাছগুলোকে ভালো মতো ধুয়ে টুয়ে তেঁতুল দিয়ে মেখে রেখেছেন। আমি এর আগে কখনো মাছে তেঁতুল মেখে তারপরে বারবিকিউ করিনি, কিন্তু আপু এই আইডিয়াটা করলেন যাতে মাছের যে একটা গন্ধ বা কোনো বাজে ফ্লেভার থাকলে সেটা যাতে না আসে, আবার খেতে গিয়েও না ওই টকটা একটু একটু করে মুখে লাগছিল, এত মজা লেগেছে। মানে আমি এরপর থেকে মাছ বারবিকিউ করলে তেঁতুল তো মাস্ট দিব। ওদিকে মাছের গায়ে তেঁতুল মাখিয়ে আমরা একটু বসতে দিয়ে এদিকে আমরা পুরো মশলাটাকে বানিয়ে নিচ্ছি, মানে যেই মশলাটা চিকেনে মাছে দুটার জন্যই যাবে। আর এটাকে একটা বাটির মধ্যে আলাদা করে বড় করে মিক্স করে নিচ্ছি, আর তার ভিতরে চিকেন মাছ সব কিছুকে ডিপ করে তারপরে আমরা ম্যারিনেশনের জন্য ট্রের উপরে সাজিয়ে রেখে দিব। আর তারপরে ফয়েল পেপারে মুড়ে ফ্রিজের মধ্যে সারা রাত এটা থাকবে, আর কালকে যখন আমরা পার্কে যাব তার আগে জাস্ট বের করে নিয়ে চলে যাব, আর কোনো কাজ আমাদের নেই। আর যাবতীয় যা প্রয়োজন হবে এটা ওটা সব কিছু আমরা বাসা থেকে নিয়ে যাচ্ছি। পার্কে প্রোগ্রাম করতে গেলে এটাই একটা সমস্যা, বাসার থেকে সব কিছু প্যাক ট্যাক করে নিয়ে যাওয়া লাগে, কিন্তু এখন কিছু তো করার নেই। আমাদের অ্যাপার্টমেন্টে যদি গ্রিলিংয়ের ব্যবস্থাটা এবছরও থাকতো তাহলে আমরা হয়তো বাসার নিচে করতে পারতাম। সব কিছু গুছিয়ে টুছিয়ে পরদিন বিকালের দিকে আমরা পার্কে চলে আসলাম, আর আসার সাথে সাথেই আমার মেয়ে পাগল হয়ে গেছে দোলনায় দোলার জন্য, কারণ তার তো চেনা জানা এই পার্কে সে এর আগে অনেকবার এসেছে, তো তার আসার সাথে সাথেই দোলনায় আগে দুলতে হবে, তারপরে অন্য কথা। এইদিকে তো আমাদের এখানে ওয়েদার খুব খারাপ, দুপুরবেলা তো টর্নেডো হলো, তো টর্নেডো অ্যালার্ট ছিল। আর এত উইন্ডি আবহাওয়া আজকে, কি বলবো, মানে বাতাসে তাকানো যাচ্ছে না, এত বাতাস। তো আমি তো দুপুরের ওয়েদারের পরে ভাবছিলাম আজকের প্ল্যানটা শেষ পর্যন্ত আমাদের ক্যান্সেলই না করতে হয়। আমি ওয়েট করছিলাম গ্রুপে হয়তো কেউ বলবে যে আজকে থাক, কিন্তু দেখছি না, কেউ বলে না, মানে সবাই আসলে এক্সাইটেড আর সবাই চাচ্ছে আজকে বারবিকিউটা হোক। তো আসলাম তো সব কিছু গুছিয়ে, কিন্তু সমস্যা যেটা হয়েছে বাতাসের চোটে কেউ তাকাতে পারছে না, আর কোনো কিছু ঠিকঠাক মতো রাখা যাচ্ছে না, সব উড়ে উড়ে চলে যাচ্ছে।
তো ওদিকে ছেলেরা আসলে আগুন জ্বালানোর কাজে ব্যস্ত। আর এদিকে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমার যা যা আনার দায়িত্ব তো আমার অনেকখানি ছিল, কিন্তু তার মধ্যে আমি সবই আনতে গিয়ে কিছু কিছু জিনিস ভুলে গেছি। তার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আনিনি সেটা হচ্ছে গ্যাস লাইটার। গ্যাস লাইটার না আনলে কিভাবে আগুনটা জ্বলবে? আমি ভেবেছি যে নিয়েছি অথবা নেওয়া হবে, কেউ না কেউ নিবে। আমার আসলে মাথায় আসেনি যে এটা আমাদেরকে নিতে হবে। তো যাই হোক, এই পার্কের খুব কাছে ওয়ালমার্ট, তো ওই জন্য আমাদের মধ্যে থেকে একজন গিয়ে ওয়ালমার্ট থেকে গ্যাস লাইটার আর সাথে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগতো, ওগুলো নিয়ে এসেছে। তো ফাইনালি আগুন ধরে গেছে। আগুন ধরানোর জন্য অনেক কষ্ট করা লেগেছে, কারণ বাতাস ছিল, ওই যে বললাম প্রচণ্ড উইন্ডি ওয়েদার, চারপাশে সবাই কভার করে করে রেখে রেখে তারপরে আগুনটা ধরাচ্ছে। তা আমরা তো একটা পর্যায়ে আমরা একটু আশাহতই হয়ে গেছিলাম যে হ্যাঁ, হয়তো বাসায় গিয়ে আমাদের এখন ওভেনে বেক করে খাওয়া লাগবে, কোনো উপায় নেই, যে বাতাস। কিন্তু না, তারপরে আমরা পারলাম, তারপরে আগুনও ধরে গেছে ঠিকঠাক মতো, তারপরে বারবিকিউ শুরু হয়ে গেল খুব সুন্দর মতো। চিকেনটা হতে হতে এদিকে কর্নগুলোকে আপু রেডি করে নিচ্ছেন। আপু এই কর্নগুলোকে না ওই আমরা যে মশলাটা বানিয়েছিলাম মাছের জন্য, মাংসের জন্য, ওটার ভিতরেই ডিপ করে দিয়েছেন। আর তারপরে এই কর্নগুলো খেতে যে কি মজা লেগেছে, আমি এর আগে কখনো এইভাবে খাইনি। তো মানে আমরা তো নর্মালি বাংলাদেশে ভুট্টা পোড়া করে খাই, বা সাধারণত দেখা যায় একটু টক টক দিয়ে দেয় দোকান থেকে খেতে গেলে, কিন্তু এরকম করে বারবিকিউর মশলার ভিতরে চুবিয়ে যে কর্নটাকে দিয়ে দেওয়া যায় আর সেটা যে এত মজা হয় আমার জানা ছিল না। আর যাই হোক, ওদিকে তো পার্কে আজকে মানুষজন নাই বললেই চলে, যেহেতু আজকে ওয়েদার ভালো না। আর সেই সুবাদে অনুভূতি আর আরিবা খুব মজা করে খেললো। আর তাছাড়া তাদের বাবা মারা তো ব্যস্ত এইদিকে বারবিকিউতে, যার জন্য তারা ফ্রিলি যতক্ষণ মন চায় ততক্ষণ খেললো। তো খেলা টেলার পরে তারাও একটু টায়ার্ড, তো তাদেরকে বসিয়ে একটু চিপস টিপস দেওয়া হলো। একদিকে আপু সালাদের যে কাটাকাটির কাজগুলো ছিল ওগুলো করে নিচ্ছেন, আর আমরাও বাকি যে সমস্ত প্রিপারেশন করার ছিল, মানে সাথে একটা সস বানানো, তারপরে এটা ওটা, ওগুলো সব আমরা হাতে হাতেই করে নিয়েছি সবাই মিলেমিশেই। আর ওদিকে বারবিকিউয়ের কাজটা একদম পুরো দমে চলছে। আমরা চিন্তা করছিলাম যে আবার বৃষ্টি না শুরু হয়ে যায়। বৃষ্টির হালকা একটু প্রেডিকশন আছে, ওইরকম ঝুম বৃষ্টি না, মানে ড্রিজল মতো একটু হলেও হতে পারে। তো আমাদের ইচ্ছা ছিল যে বৃষ্টি হোক বা অন্ধকার হোক, যাই হোক, তার আগে যাতে আমাদের বারবিকিউয়ের কাজগুলো শেষ হয়ে যায়। বারবিকিউ করার জন্য এই আগুন ধরানো আর তারপরে চিকেনগুলো বারবিকিউ হতেই কিন্তু মেইন কাজ, মানে মেইন সময়টা লাগে আর কি। তো সেগুলো যেহেতু হয়ে গেছে, চিকেন অলরেডি সবগুলো ডান, তার মানে আমাদের অনেকখানি কাজ আগিয়ে গেছে। তো এরপরে ফিশগুলোকেও বারবিকিউ হতে বসানো হলো। আর সবার শেষে নানগুলোর উপরে একটু করে বাটার ব্রাশ করে ওই গরম চুলার ওপরে একটু সেঁকে নেওয়া হলো। আর এদিকে আমাদের বারবিকিউ ডিনার একেবারে রেডি। আমাদের ডিনারে ছিল বাটার নান, চিকেন বারবিকিউ, কর্ন বারবিকিউ, পম্পানো বারবিকিউ, আর শ্রিম্প সাসলিক, আর রায়তা সালাদ, আর একটা সস, ওই যে টমেটো ক্যাচাপ আর মেয়োনিজ মিক্স করে যে সসটা হয় তান্দুরির সাথে আমরা দেশে খাই, ওটাই আর কি। এক একটা বারবিকিউ হতে সময় লাগে, তো আমরা চাইলে প্রথম থেকে টুকটাক করে খাওয়া শুরু করে দিতে পারতাম, কিন্তু আমরা সবাই চেয়েছি যে পুরো বারবিকিউ প্রসেসটা শেষ হবে, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। এমনিতেই কিন্তু বারবিকিউ করতে অনেক কষ্ট হয়, বিশেষ করে গ্রিলের পাশে দাঁড়িয়ে এই মাছ মাংসগুলোকে পোড়ানোর দায়িত্বে যারা থাকে তাদের কিন্তু অনেক কষ্ট হয়। আর তার উপরে আজকের যে ওয়েদার, কি বলবো, মানে বাতাসের সাথে রীতিমতো যুদ্ধ করে আজকে বারবিকিউটা করা হয়েছে। তো সবার অনেক খাটনি গেছে, সবাই অনেক টায়ার্ড, স্পেশালি যারা চুলার পাড়ে ছিল। তো ওই জন্য আমরা একদম সবাই মিলে চটজলদি খেতে বসে পড়লাম, যে সবাই আমরা খাওয়া দাওয়াটা আগে করি, তারপরে আমরা আস্তে ধীরে সুস্থে বাড়ি যাব। আর প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছিল, মানে কি বলবো, একটার চেয়ে একটা বেশি মজা। আর আমাদের আইটেমও ছিল প্রচুর, আর আমরা খেয়েছিও প্রচুর। আসলে আজকের এক্সপিরিয়েন্সটা আমরা সহজে ভুলবো না, যে আমরা টর্নেডো অ্যালার্টের মধ্যে পার্কে এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরে এই উইন্ডি ওয়েদারের মধ্যে আমরা বারবিকিউ করেছি, খেয়েছি, তারপরে বাড়ি গিয়েছি। তো যাই হোক, আমাদের এই এক্সপিরিয়েন্সটা আসলে সবসময় মনে থাকবে, এটা একটা অন্যরকম একটা মজা ছিল।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাইরে এখন অন্ধকার নেমে আসছে, কিন্তু ঘড়িতে এখন বাজে 10:45। মানে ভাবা যায় রাত এখন 10:45 আর মাত্র অন্ধকার নামছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।